কিয়ামত পরের ব্যাপার, জাহান্নাম পরের ব্যাপার, পুলসিরাত পরে, জাহান্নাম পরে, কিয়ামত পরে। তার অনেক আগে আপনাকে আমাকে যেখানে পরীক্ষা দিতে হবে তার নাম হলো কবর। জাহান্নাম পরে কিনা একটু হ্যাঁ না বলুন? পরে। কিয়ামত পরে, তার আগে আপনাকে কবর, কবরের জন্য প্রিপারেশন নিতে হবে। আখিরাতের জগৎটা বেশি দূর নয়। আপনি আর 5টা মিনিট বসেন, একটু আমার দিকে মনোযোগী হন, তারপর আমি মূল আলোচনায় নিয়ে যাই। এই কথাটা 3বার বলবো, আপনি বুঝার চেষ্টা করেন। আমরা সবাই রাতের বেলায় ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলেই পরকাল। সবাই একবার বলুন আমার সঙ্গে, ঘুম ভাঙলে, ঘুম না ভাঙলে পরকাল। তাহলে আখিরাতটা বেশি দূর নয়। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলেই পরকাল, অতি নিকটে রয়েছে। অতএব তোমাকে কবরে যেতে হবে, তোমাকে দাফন করা হবে, রেডি হয়ে যাও। আগামী 1 তারিখে ফেব্রুয়ারি পরীক্ষা, মাধ্যমিকের পরীক্ষা ফেব্রুয়ারিতে 1 তারিখে, 1-2 তারিখ থেকে 2 তারিখ। এখন কোন ছেলে, আপনাদের জিজ্ঞাসা করছি, বলুন কোন ছেলে যদি বলে 2024 সালে মাধ্যমিকে পাস করতে পারলাম না, ফেল, ওই ছেলেটা 2025 সালে আবার পরীক্ষা দিতে, বলুন আপনারা, পাবে। যদি 25-এও ফেল করে যায় তাহলে 26-এ আবার, আপনারা বলুন, একবার বলুন। আচ্ছা, চান্স আছে। এবার আপনাকে বলি, মাধ্যমিকের কোশ্চিন গুলো সরকার প্রকাশ করেছে না গোপন রেখেছে? কে বলেছে প্রকাশ করেছে? প্রকাশ করে দিলে সবচেয়ে বেকার, বয়াকার, কয়াকার, মরা পচাটাও ফার্স্ট ডিভিশনে পাস করবে। জি, এজন্য মাধ্যমিকের কোশ্চিন গুলো গোপন, কিন্তু একবার ফেল করলে বারবার চান্স আছে। এবার আপনাদেরকে বলি, কবরের কোশ্চিনটা প্রকাশ করা আছে না গোপন করা আছে? সবাই বলুন। প্রকাশ। কবরের প্রশ্নটা প্রকাশ করা হয়েছে, কিন্তু কবরের প্রশ্ন, কবরের পরীক্ষা এক চান্সে আপনাকে পাস করতে হবে। কেউ যদি বলে আল্লাহ এবার পারলাম না, আবার দুনিয়ায় পাঠাও, আরেকবার এসে উত্তরটা দিব, সুযোগ পাওয়া যাবে? একটু বলুন। এক চান্সে আপনাকে কবরে পাস করতে হবে। এর নাম হলো কবর, এর নাম হলো কবর। এর জন্য আপনাকে তৈরি হতে হবে, আমাকে তৈরি হতে হবে। নবীজি বললেন, ইদা উযিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্ব নবী বলছেন, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, কোন মানুষকে যখন কবরে সমাধি করা হয়, দাফন করা হয়, আতাহু মালাকানি, তার কাছে 2জন ফেরেশতা আসবে। ওই 2জন ফেরেশতা আপনার আমার মতন মানুষ নয়, আপনার আমার মতন তাদের সূরত নয়। বিশ্ব নবী বলেছেন, একজন আর চোখ নীল জল 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 করে জ্বলবে, ওদের চোখের দিকে দেখলেই ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। এই রকম 2টি নীল চক্ষুওয়ালা ফেরেশতা কবরে এসে বলবে, ফায়াকুলানি, তারা 2জন একসঙ্গে বলবে, বলো বলো মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কে, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। এই 3খানা প্রশ্ন ওই ফেরেশতা 2জন করবে। যে ব্যক্তি উত্তর দিতে পারবে না, ও কোনো জায়গায় কামিয়াব হতেও পারবে না। আর যে ব্যক্তি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে রে, ওর কোনো চিন্তা হবে না, আর আল্লাহর জাহান্নাম তাকে যেতে হবে না। এই জন্য কবরের 3খানা প্রশ্নকে রেডি করে
আপনারা সবাই বলুন প্রশ্ন কটা? আপনারা বলুন একটু। 3টি। আচ্ছা, কে জানেন না এই প্রশ্ন 3টা? একটু হাত তুলতে পারবেন যে আমি জানি না? এখানে কেউ নাই যে জানে না, সবাই জানে। এখন বলে মুলি সাহেব তাহলে আমার মুখস্থ আছে, আমাকে আর নামাজ রোজা করতে হবে না। কেউ যদি বলে যে আমার মুখস্থ আছে আর আমার নামাজ রোজা লাগবে না, আমি তো মুখস্থ করে রেখে দিয়েছি। ভাই, কবরের প্রশ্ন যদি মুখস্থ করে পার পাওয়া যেত তাহলে এরকম মাদ্রাসার হেড মুলবিরা জান্নাতের রিজার্ভেশন থাকতো। একটা হ্যাঁ না বলুন, কারণ তারা তো আগে মুখস্থ করেছে। মুখস্থ দিয়ে যদি কবরে কাজ হতো তাহলে এইরকম হেড মুলবি আর শাইখুল হাদিস আলেম ওলামারা ওরা জান্নাতে ফার্স্ট ক্লাস রিজার্ভেশনে থাকতো, ওদের আর কোনো চিন্তা নাই। আর আমরাও মুলবিরা বোকার মতন এত কষ্ট করে নামাজ রোজা করতাম না। আপনারা কবরে কোনোদিন আজান দিতে দেখেছেন? একটু বলুন, দেখেননি আপনারা? আছে না? আছে। আপনাদের মুর্শিদাবাদের ইসলামপুর, রানীতলা ইসলামপুর থেকে আমাকে ফোন করে গালাগালি করেছে এই বক্তব্য রাখার জন্য। আমি এক জানাজায় গেছি, কবরে দাফন করার পর কানে হাত দিয়ে আজান দিচ্ছে, আল্লাহু আকবার। আমি আবার কোন আজান রে বাবা? এই কি ব্যাপার, আজান কেন দিচ্ছে? যে বক্তা সাহেব, আপনি বক্তা মানুষ, আপনি জানেন না? মানে বক্তা হলে সব জানতে হবে নাকি? আজান দিছ কেন? আজান দিলে শয়তান পালায়। আজান মানে ডাকা, শয়তান পালিয়ে যায়। হাদিসে এসেছে আজান শুনলে শয়তান পেছনের রাস্তাটা হাওয়া বার করতে 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 পালায়। এইখানে আজান দিলে কেন? ওই যে মুলি সাহেব, শয়তানকে তাড়িয়ে দিলাম কবরে যেন কোনো ডিস্টার্ব করতে না পারে। ও যে কত নম্বর শয়তান নিজেও জানে না। হ্যাঁ, আরেকটা জানা যাচ্ছে দেখছি এরকম কাগজ, লোক মারা গেছে, দাফন কাফনের জন্য রেডি হয়ে গেছে, এমন সময় একটা বড় হুজুর একটা লম্বা পাঞ্জাবি আর পাগড়ি বেঁধে এরকম কাগজে লিখে দিচ্ছে মান রব্বুকা, ওর উত্তর লিখছে মা দিনুকা, তার উত্তর লিখলো মা নবিউকা, তার উত্তর লিখলো। এই কাগজটা কবরের ভিতরে ভরে তারপরে লাশটাকে দাফন করলো। তা আমি বললাম যে ই আবার কি চলছে রে বাবা? ও যে আবার লিখে দিল ওর আবার 5,000 টাকা বেতন। 5,000 টাকা। আমি বললাম এটি কি হলো, কবরে লিখে দিলাম মানে? বলে হুজুর, আমাদের বড় হুজুর লিখে দিয়েছে কবরে যখন মুনকার নাকির প্রশ্ন করবে এই কাগজ দেখে 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 উত্তর দিবে। এবার আপনারা বলুন তো ভাই, একটু জোরে বলবেন আপনারা, এই কবরে যদি কাগজ দিয়ে পড়ে যদি পাস করা যায়, এত ঠান্ডাতে নামাজ পড়ে কোনো লাভ আছে ভাই? একটু বলুন। আবে ওকে 5,000 কেন দিবি? 50,000 টাকা দিয়ে লিখবো। সারা জীবন সুদ খাওয়ার ঘুষ খাও, আর বড় হুজুরের পা ধরে বলছে বাপজি তুমি লেখা দাও, তোমাকে 50 কেন 1 লাখ টাকা দিব। দুনিয়াতে নামাজ পড়ে কোনো লাভ নাই। নবীজি বললেন না, কবরে 3খানা প্রশ্ন করা হবে, উত্তর মুখস্থ কাজে লাগবে না। ঈমান এবং আমাল দুইটা জিনিসের বড় প্রয়োজন। যে ব্যক্তিটা কোনোদিন মুখস্থ করলো না, যে ব্যক্তিটা কোনোদিন মুখস্থ করলো না, এরপরে যদি তার ঈমান এবং আমাল থাকে, কবরে অটোমেটিক বলবে, কবরের সওয়ালের অটোমেটিক উত্তর দিতে পারবে, ওই ব্যক্তিটার কোনো ভয় থাকবে না। তাহলে কবরে 3টা প্রশ্ন, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। নবী কেন্দ্রিক আর অনেক প্রশ্ন আসবে, একটু পরে বলি। তাহলে দুনিয়ার লোক এই 3খানা প্রশ্নকে তোমরা উত্তর রেডি করে না। একটা ছেলে নামাজ পড়ে না, বুঝলেন, কলকাতাতে পড়ে। আপনারা কথা বলবেন, কোথায় পড়ে বললাম? মায়ের বাপ নাই, মা বেঁচে আছে, কলকাতাতে পড়ছে, বুঝলেন, শিক্ষিত ছেলে, কিন্তু নাস্তিক, আল্লাহ মানে না। শুধু জাহান্নাম, আল্লাহ, কিয়ামত, কবর, এই চিন্তা নিয়ে মারার দিন পার করে। মা খুব ভালো। ছেলে এসেছে কলকাতা থেকে, মায়ের কাছে দুপুরে ভাত খেচ্ছে, লাঞ্চ ভাত খেতে গেছে, মা ভাত দিয়ে বলছে বেটা জোহরে নামাজ পড়লা না? মা নামাজ পড়ে কি হবে? মুলবিদের কথা শোনা যাবে না, নামাজ পড়ে কি হবে? তার মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি রে বাপ?
মা কবর টবর বলে কিছু নাই তো, তুমি ছাড়ো তো। আবার রাতে ভাত খেতে গেছে, তখন মা বলছে বেটা এশার নামাজ পড়লি? ওই নামাজ পড়ি কি হবে মা? ওর মা বলছে কবরে কি উত্তর দিবি রে বাপ? ওর মা কবর ছাড়া কিছু বুঝে না, শিক্ষিত ছেলে, নাস্তিক, বুঝতে পারছেন। সন্ধ্যাবেলা মায়ের ঘেনার ঘেনার সহ্য করতে না পারে এরকম একটা সাদা কাগজ আর কলম নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে মুলি সাহেব, মুলি সাহেব জান্নাতে মুখ পার করে দিচ্ছে। ওরে সর্বনাশ, গায়ে শয়তানটা মসজিদে কি ব্যাপার? তো মুলি সাহেব বলছে জি জি বলেন বলেন, কি বলছেন বলেন। এই আপনারা তো কিয়ামত, জান্নাত, কবর এই পুলসিরাত করে মানুষের ব্রেনকে শেষ করে দিয়েছেন। আমার মা খালি বাড়িতে কবর 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 করছে, আজ কবরে কি প্রশ্ন করা হবে বলেন। এবার মুলি সাহেব হাদিস বলছে, ওই যে ইজাউজিয়াল মাইয়িতু ফিল কবরে, তিনটা প্রশ্ন করা হবে। এবার থামেন, আমি লিখবো। খেপা নাস্তিক শিক্ষিত বেঈমান ছেলে লিখছে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। উত্তর কি হবে? রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও খেপাই তিনটা প্রশ্ন শিক্ষিত ছেলে রাতে আর ঘুমায় নাই, টেনে মুখস্থ করে নিয়েছে। এই তিনটা প্রশ্ন যদি মুখস্থ করা হয় সারা রাত, পাওয়ার কত হবে? মুখস্থর ভোল্টেজটা কতটা হবে বলেন? 11,000 ভোল্ট ফেল হয়ে যাবার কাছে। ওকে রাত দুটোর সময় বলে বল কি উত্তর দিতে হবে, ঘুমের ঘরে ঘরে বলতে পারবে, পারবে কি পারবে না? সকালবেলায় নাস্তিক ছেলে মুখস্থ করে সারা ঘুমায়নি, সকালে নাস্তা করতে গেছে ওর মায়ের কাছে, মা নাস্তা দিয়ে বলছে বেটা ফজরের নামাজ পড়লি রে বাপ? না মা, নামাজ পড়ে কি হবে? বলে কবরে কি উত্তর দিবি বাপ? বলছে মা তুমি শুনে নাও। প্রশ্ন করা হবে মান রব্বুকা, বলবো রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, বলবো দীনুল ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে আমার নবিয়ুকা, তোমার নবীকে, বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা খালি এরকম শুকনো ঢুক গেছে, সর্বনাশ, ছেলে তো হাফেজ হয়ে গেছে, ছেলে তো মুখস্থ করে হাফেজ। মা বলছে বেটা রে শোনো, মুখস্থ দিয়ে যদি পার হতে পারতে তাহলে আমরা নামাজিরা এত কষ্ট করে নামাজ পড়তাম না, লক্ষ টাকা দিয়ে দান করতাম না, এত কষ্ট করে মাদ্রাসায় দান করতাম না। বেটা রে শুনে লাও, তুমি কবরের ব্যাপারটা বুঝ। 1 মিনিটে বলছে শুনেন। 3 বন্ধু, একজনের কাছে ময়না পাখি বাড়ির দরজায় ঝুলা থাকে। ময়না পাখির গেটে কি বলে মানুষ দেখলে? আসসালামু আলাইকুম, কেমন আছেন, এই কথাটা বলে। পাখি কথা বলতে দেখেছেন আপনারা? দেখেননি? টিয়া ময়না পাখি দেখেননি আপনারা? কথা বলে। তো একজন বলছে তোর ময়না কথা বলে না, বলছে না বলে। দুইজন বলছে বলে, একজন বলছে বলে না। একজন বলছে চপ পরীক্ষা করবে, একজন যায় বলছে ময়না বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন, ঠিকই তো কথা বলছে। আরেকজন গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন, যে বলছে কথা বলে না। ও বাড়ি থেকে একটা বিড়ালকে ব্যাগে ভরে নিয়ে চলে গেছে। ওই ময়না পাখির সামনে বিড়ালের ঘাটটা মটকিয়ে দিয়ে বিড়ালের সামনে ময়নার সামনে বিড়ালটা বের করে দিয়েছে। এবার ময়না পাখি খাঁচার ভিতরে যখন বিড়াল দেখলো ছটফট করতে লাগলো, সালাম দিল না, ভয় ঢুকে গেল। পাখিটা সালাম দিল না, ভুলে গেল কেন? বলে বিড়াল দেখে ভয় পেয়েছে, তার কারণে। মা বলছে বেটা রে, একটা ময়না যদি বিড়াল দেখে তার জবান ভুলে যায়, দুনিয়াতে যতই কবরের প্রশ্ন মুখস্থ করো না কেন, যখন কবরে মুনকার নাকির ফেরেশতা দেখবে তোর জীবনের মুখস্থ বিদ্যা সব ভুলে যাবি রে বেটা। সেদিন মুখস্থ কোনো কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। দুনিয়াতে একটা ময়না পাখি যদি বিড়ালকে দেখে সব ভুলে যায়, যখন কবরে মুনকার নাকির দেখবি তোর জীবনের সব মুখস্থ ভুলে যাবি রে। সেদিন মুখস্থ কোনো কাজে লাগবে না। তাহলে উল্টো করে আমি বলতে লাগলাম, 3 নম্বর তোমার নবীকে বলো। দুটি আগে রয়েছে, 3 নম্বর বললাম নবীর প্রশ্নটা কবরে বারবার বারবার করা হবে। নবীজিকে, তোমার আদর্শকে, তোমার এজেমকে বলো। আল্লাহর নবীকে কবরে বারবার বলা হবে মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে। সবাই আমার দিকে তাকান, একটা কাগজে মনে করলেন এটা নবীজির ছবি, এটা রাসূলুল্লাহর ছবি মনে করলেন। কবরের ভিতরে যখন মাইয়াতকে দাফন করা হবে, যদি লোকটা মুমিন হয় ওই লোকটাকে রাসূলের ছবি দেখানো হবে, বিশ্ব নবীর ছবি দেখিয়ে বলবে ওরে
ইনার পরিচয় তুমি বলে দাও। মুমিন লোকটা যদি হয়, লোকটা যদি পরিষ্কার আল্লাহওয়ালা মুমিন তাকওয়াশীল হয়, এই লোকটা তখন বলবে, মুমিন বলবে, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, ওরে ফেরেশতা তুমি শুনে নাও, ইনি হলেন আল্লাহর রাসূল এবং তার বান্দা। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে দেখো, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে দেখো জাহান্নাম, জাহান্নাম দাও 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 করে জ্বলছে জাহান্নাম। এই মুমিন জাহান্নামটা দেখে ভীত সন্ত্রস্ত হবে, এরপরে মুহূর্তে জাহান্নামটা সরিয়ে দিয়ে আল্লাহ তার সামনে জান্নাতকে দাঁড় করাবে। এবার ফেরেশতারা বলবে, ওরে আল্লাহর বান্দা, যখন তুমি রাসূলের পরিচয় তুমি দিলে, তোমার জাহান্নাম পরিবর্তন করে আল্লাহ জান্নাত দিয়েছে। অতএব যদি তুমি কবরে রাসূলের উত্তর দিতে পারো, রাসূলের পরিচয় বলতে পারো, কবরে কোনো চিন্তা রবে না, রবে না। যদি লোকটা মুনাফিক হয়, যদি লোকটা কাফের ফুজ্জার ফাসিক হয়, যদি লোকটা মুনাফিক হয়, এই লোকটার কবরে ফেরেশতারা নবীজিকে দেখাবে, রাসূলুল্লাহর ছবি দেখিয়ে বলবে, এই ব্যক্তিটাকে তুমি বলো। মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে তুমি বলো। মুনাফিক বলবে, আমি জানি না, ইনি কে আমার জানা নয়। মুনাফিক বলবে, ইনি কে আমি জানি না। আল্লাহর মুনাফিক বান্দা বলবে, আমার কোনো ধারণা নাই, লা আদরি লা আদরি, আমি কিছু জানি না। এবার ফেরেশতারা দুটা কথা বলবে, শোনেন। এক নম্বর বলবে, বিবেক দিয়ে কেন তুমি তার পরিচয় জোগাড় করতে পারো নাই? তুমি দুনিয়াতে পাগল বুঝেছিলা, তাহলে তুমি আল্লাহর নবীর পরিচয় কেন বুঝতে পারো নাই? দ্বিতীয় কথা বলবে, কিতাব ঘেটে কেন তুমি দেখো নাই? কোরআন ঘেটে কেন তুমি পরিচয় বের করতে পারো নাই? মুমিন রে, তুমি দুনিয়াতে কামিয়াব। এবার কাফেরটাকে, মুনাফিককে জাহান ওই ফেরেশতারা, মুনাফিককে ওই ফেরেশতারা লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিবে, লোহার হাতুড়ি দিয়ে ওই কাফেরকে, মুনাফিকের মাথাতে এত জোরে লোহার হাতুড়ি দিয়ে মারবে, এত জোরে লোহার ডান্ডা দিয়ে মারবে। কাফের মুনাফিককে লোহার ডান্ডা দিয়ে এত জোরে মারবে, এত জোরে মারবে, ওই মারের আঘাতে লোকটা কানবে, বিকট আওয়াজ করবে। নবীজি বলেছেন, ওর কান্নার আওয়াজ, ওর চিৎকারের আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, তার কান্নার আওয়াজ শুধু শুনতে পাবে না মানুষ এবং জিন। তাহলে কবরে মুনাফিককে লোহা দিয়ে পিটানো হবে, বিকট আওয়াজ করবে, তামাম দুনিয়া শুনতে পাবে, তার আওয়াজ শুনতে পাবে না মানুষ আর জিন। অতএব কবরে যে রাসূলের পরিচয় জোগাড় করে দিতে পারবে না, রাসূলের পরিচয় যে লোকটা বলতে পারবে না, ওকে কঠিন শাস্তি দেওয়া হবে, লোহার হাতুড়ি দিয়ে পোড়া হবে, ওর কোনো উপায় রবে না, রবে না, রবে না। এজন্য মুসলমান, রাসূলকে, নবীজিকে তুমি তার পরিচয় জোগাড় করে না। রাসূলের পরিচয়টা তুমি জোগাড় করো। এখন আপনাদেরকে সবাইকে জিজ্ঞাসা করছি, একটু উত্তর দেবেন। আমরা রাসূলকে সবাই ভালোবাসি, ভালোবাসেন না আপনারা? একটু বলুন। আল্লাহ, এটুকু হ্যাঁ বলা যায় না গো। আমরা সবাই কাকে ভালোবাসি? রাসূলকে ভালোবাসি। এই জন্য মুসলিম তুমি, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টোটালটাই রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ মতো হওয়া চাই। এখন আপনাদেরকে বলছি, রাসূলকে ভালোবাসেন সবাই? আরেকবার ভালোবাসেন তো? আচ্ছা, এবার আপনাদের দ্বিতীয় কথা বলি, কার কার মুখে একটু দাড়ি আছে, একটু হাত তুলতে পারবেন? কার কার মুখে দাড়ি আছে হাত তুলুন। যার দাড়ি নাই সে কিন্তু হাত তুলবেন না, বাস অল্প কয়েকটা লোক হাত তুলেছেন। একটা ছেলে একটা মেয়েকে বলছে, এই হোসেননগরের কথাই বলছি, অন্য গ্রাম আর কি উদাহরণ দেব। হোসেননগরের একটা ছেলে বলছে একটা মেয়েকে যে, তোকে আমি খুব ভালোবাসি রে। এই জরুরি না, তোকে আমি খুব ভালোবাসি। মেয়েটা বলছে, তুই বিয়ে কর, আমাকে বিয়ে কর, ভালোবাসিস তুই বিয়ে কর। বলছে না, বিয়ে করা হবে না।
আচ্ছা আসলে এটা কি ভালোবাসা চলছে না ধোঁকাবাজি চলছে? বলুন বলুন। ধোঁকাবাজি চলছে। এখন আমরা সবাই বলছি রসুলকে ভালোবাসি, রসুলকে মানি, অথচ রসুলের একটা সুন্নাত আমি প্রকাশ করতে পারেন না। এবার আপনাকে দ্বিতীয় পয়েন্টটা বুঝাই। এই উদাহরণ দিলে টোটাল বিষয়টা বুঝে যাবেন আপনার। মনে করেন এই হুসেননগরের একটা ছেলে আমাদের আসামে কাজ করে। কিসের কাজ? রাজমিস্ত্রি কাজ করছে, রাজমিস্ত্রি কাজ করছে। তা রাজমিস্ত্রি করতে যে রাজমিস্ত্রি সারাদিন মান পরিশ্রম করে রাতের বেলায় ঘুমিয়ে আছে। এর লেবার কাজ করে, সেরা ক্যাথাতে শুয়ে ঘুমিয়ে আছে। এই লেবার ঘুমিয়ে থাকতে 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 স্বপ্ন দেখছে। কি স্বপ্ন জানেন? সুবহানাল্লাহ। স্বপ্নতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে। আর ছুঁয়ে আছে কোথায়? ছিঁড়া কাঁথাতে। কথা বুঝতে পারছেন কিনা? স্বপ্নতে দেখছি যে ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার, মার্কিন ডলারের মালিক হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ। লেবার স্বপ্ন দেখছে যে আমার এত টাকা। ওর কর্মচারীরা বলছে স্যার আপনি চলুন কলকাতা ফ্যাক্টরি করবেন, আরো টাকা। এবার আসাম থেকে BMW 14টা নিয়েছে, বডিগার্ড ফডিগার্ড নিয়ে 2-4-5 বস্তা টাকা নিয়ে একদম দৌড়লো, শিলিগুড়ি পার হলো, কিষানগঞ্জ পার হলো, ডালখোলা, রায়গঞ্জ, ইটাহার, মালদা, আপনার কিনা কালিয়াচক, এই করতে করতে 16 মাইল 17 মাইল ফারাক্কা ঢুকে গেছে। স্বপ্ন দেখছে টাকা নিয়ে দৌড়ছে। ড্রাইভারকে বলছে আরো দূরে চল, আমরা ফ্যাক্টরি করব কলকাতাতে। ফারাক্কা ব্রিজ রোড দৌড়তে দৌড়তে দেখছে সামনে একটা 16 চাকার ডাম্পার এসে ওকে মেরে দিয়েছে ধাক্কা। ও ঘুমের যুগে বলছে ঘুম ভেঙে গেছে, বুকে থুপ দিচ্ছে, যাক বাবা বাঁচা গেল। আচ্ছা বলুন, 100 বছর পর যদি ওকে বলা হয় ভাই কি স্বপ্ন দেখেছিলি তুই একবার বল, ঘুম থেকে দেখছে শালা ছিঁড়া খেতাতে শুয়ে আছে, এখনই কোটিপতি হয়ে গেছিল। 100 বছর পর ওকে বলা হচ্ছে কি স্বপ্ন দেখেছিলি একবার বল। সম্পূর্ণটা যদি বলতে বলা হয়, হুবহু সম্পূর্ণটা বলা সম্ভব না অসম্ভব? অসম্ভব। হুবহু বলতে পারবে না, কিন্তু সব ভুলে গেল, একটা ভুলবে না। কি বলেন তো? যাক বাবা বাঁচা গেল, এইটা ভুলবে না। ও যদি কবর যতদিন না যাবে ততদিন এটা মনে থাকবে। মানে যে যেটা নিয়ে পেরেশান সে সেটাকে মনে রাখবে, ওটা ভুলবে না। একটা লোক কোনটা করলে নবী খুশি হবে, একটা লোক কোনটা করলে রসুল পছন্দ করবে, কোনটা রসুলের আদর্শ, রসুলের ইজিম, রসুলের মতবাদ নিয়ে যে লোকটা সব সময় ব্যস্ত, যে লোকটা রসুলকে খুশি করার জন্য সর্ব অবস্থায় ব্যস্ত, ওই লোকটা কবরে বলবে সব ভুলে গেলেও তার নবীকে ভুলবে না। সব ভুলবে যদি রসুলের আদর্শ নিয়ে ব্যস্ত হয় দুনিয়াতে, কবরে সব ভুলে গেল তার রসুলকে ভুলবে। ওই লোকটা বলবে আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের একটা বড় পাগল, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, ওই জেলাটার নাম হলো পাবনা। পাবনা আমাদের ভারতেও অনেক পাগলা গারদ আছে, তা বলা নাই, বাংলাদেশের আমি দেখছিলাম আর কি, যেটা ফেসবুকে ইউটিউবে। তো একজন ব্লগার ঘুরতে গেছে ঈদের সময়, যে পাগলা গারদটা দেখি কত গরিব, কত মানুষ বিপদে রয়েছে। তো একটা লোক পাগল খাঁচার ভিতরে, মানে গ্রিল দেওয়া আছে, লোহার ভিতরে আছে। তো এখানে লেখা আছে এই পায়েল, এখানে ওর লেখা আছে পায়েল, পাগল। আর সেন্ডু গেঞ্জি বিনা আছে, সেন্ডু গেঞ্জি বুঝেন তো আপনারা, এখানে পায়েল লেখা আছে, পায়েল, পায়েল বাংলাতে। ও খালি জানলাদের হাত দিয়েছে, তখন এই যে গিয়েছে ব্লগার ওকে জিজ্ঞাসা করছে, ও খালি পায়েল 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 করছে, মানে কোথাও ছেঁকা খেয়ে বেকা হয়েছে। বুঝতে পারছেন না? কোন মেয়ে ওকে ছাকা দিয়ে বেকা করেছে। আমি ওটা বলতে চাইছি না, যেটা আমি বলতে চাইছি, ওর ব্রেন শর্ট হয়ে গেছে। এরপরও ওর মহব্বতের প্রিয়ার নামটা কিন্তু সে ভুলে, কথা বলুন না, এ দুনিয়া, এ দুনিয়া, এ দুনিয়া। তো রসুলের প্রেমে যে পড়বে, রসুলকে যে ভালোবাসবে, অন্তর দিয়ে রসুলের আদর্শকে যারা মেনে নিবে, সারা দুনিয়া ভুলবে কবরে, কিন্তু তার রসুলকে ভুলবে না। এজন্য নবী। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্য জায়গায় আবার বললেন, শোনো
কোন কাফের কোন মুমিনকে যখন কবরে রাসূলের কথা জিজ্ঞাসা আল্লাহর বান্দা এবং তার রাসূল, ফেরেশতারা বলবে আমরা জানতাম তুমি এমন কিছুই উত্তর দিবে, আমরা আশা করেছিলাম ওর কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। ওর কবরটা প্রশস্ত করা হবে কতটা? 70 হাত কবর প্রশস্ত করা হবে। কিন্তু শুনেলেন, যদি লোকটা কাফির মুনাফিক হয়, নবীজি বললেন ফেরেশতারা তাকে রাসূলের কথা জিজ্ঞাসা করবে, তুমি বলো এই লোকটাকে নবীজির কথা বলা হবে। মুনাফিক কাফের বলবে আমি জানি না, লোকেরা যেমন ধারণা করত আমরাও তেমন ধারণা করতাম, আমিও তেমন ধারণা করতাম। এবার ফেরেশতারা বলবেন আল্লাহ তোমারই বান্দার ব্যাপারে অভিযোগ গ্রহণ করো। এবার আল্লাহ জমিনকে বলবে, কবরকে বলবে, জমিন রে তুমি প্রতিশোধ নিয়ে নাও, তুমি বদলা নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, নিচে মাটি, উপরে মাটি রয়েছে মুসলমান। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবরকে অনুমতি দিবে, ডান দিকের মাটি, বাঁ দিকের মাটি, ওই মাইয়াতকে মুনাফিক কাফিরকে পিছিয়ে দিবে, এতটা পিছাবে। নবীজি বললেন ওর ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, ওর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে, হাড় হাড্ডিগুলো ওলট পালট হয়ে যাবে। কবরের দুই দিকের মাটি মাইয়াতকে পিছিয়ে দিবে, কঠিন পরীক্ষা নেওয়া হবে মুসলমান। অতএব কবরে রাসূলের পরিচয় নিয়ে নাও। কবরে রাসূলের উত্তর যদি না দিতে পারো, কবরে বাঁচার উপায় রবে না, রবে না। কবর 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 হায় রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। তেমনি একা একে আসিল ভবে, একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। কবর 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 হায় রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক। অতএব টুকটুকি হারিয়ে গেছে, আল্লাহ জাল সাথে হারিয়ে গেছে টুকটুকি গো, লক করেনি, ও লক সিস্টেম নাই। ভাই যারা আছেন আশেপাশে, ও তো আল্লাহর দয়া ছাড়া কিছু করার নাই, মানে যে নিয়েছে ও তো চুরি করেছে, ওকে হারিয়েছে, ও তো চুরি করেছে। তো তারপরেও বলছি ভাই, একটা নতুন টুকটুকি নিয়ে এসেছিল, খাওয়া দাওয়া করতে গেছিল, মানে আশেপাশে কোথাও রেখেছিল, টুকটুকি ভুল করে কেউ নিয়ে চলে গেছেন, তো দয়া করে রেখে যান আশপাশে কোথাও, লজ্জা লাগতে পারে ভুল করে নিয়ে চলে গেছি, আশপাশে কোথাও রেখে যান, আইসা কারো মাথায় বলে একটা টুকটুকি ওখানে দাঁড়িয়ে আছে, তাহলেই হয়ে যাবে। ভাই যে নিয়েছেন না কেন এটা দয়া করে দিয়ে যান। আর ভাই আপনাদের কেউ বলি, 12:30 বাজতে চললে 1-2 মিনিট বাকি আছে, আপনাদেরও ভারী লাগছে, তবে আপনারা যারা ওই যে একটা একটা করে উঠছেন, আপনাদের উঠাটা অযুক্তি বলবো না, তারপরেও আপনাদের এসেছি যখন, আপনারা কিছুক্ষণ বসেন। নাম্বার 2,
দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছিলাম, আবার নবীদের ব্যাপারটায় আসবো। বিশ্ব নবী বলছেন দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি। তিন নম্বরটা বললাম, আবার এক নম্বরটা বলি, মান রব্বুকা, তোমার রব কে বলো। সকলে বলেন আমাদের রবের নাম কি? আল্লাহ। মহব্বতের সঙ্গে বলুন কে? আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবই আমার, বলুন আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। কোরআন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নেবে, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকবে, ইস্তেকামাত থাকবে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন তার কাছে দুটি ফেরেশতা আসবে রে, তারা এসে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহকে যারা আল্লাহ বলে মেনে নেবে দুনিয়াতে, রবকে যারা রব বলে মেনে নেবে দুনিয়াতে, আর আল্লাহকে সঙ্গে করে নিয়ে যারা দুনিয়া গড়বে রে, কবরে ফেরেশতা এসে তাকে বলবে তোমার কোনো চিন্তা নাই, তুমি দুশ্চিন্তা করিও না, তুমি ভয় পেও না, তুমি আল্লাহকে বন্ধু বানিয়েছিলা, অতএব তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অতএব কবরে কে বলবে আমার রব আল্লাহ। যে লোকটা দুনিয়াতে আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল, ওই লোকটা বলবে আমার রব আল্লাহ। আচ্ছা, তাহলে আপনারা যারা আছেন, তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে। এখন আমাদের অধিকাংশ মুসলমানের আল্লাহ আছে বলুন? নাই। এটা তো আহলে হাদিস এলাকা, তারপরেও কিছু লোক আছে ডানে ভাই, বলছি না কোনো বিভ্রান্তিকর কথা নয়, শরীয়তের কথাটাই শুনেন। একটা লোক এই কুচগিরিয়া বাজারে দোকান দিয়েছে, বোঝাবার জন্য বলছি। তো নতুন দোকানে কিন্তু ভাই বিক্রি ভালো হবে না, হবে? ও কি মাল আছে না আছে, এটা প্রচারের ব্যাপার আছে কিনা, 2-1 মাস টাইম লাগবে না? লাগবে। এবার দোকান দিয়েছে নতুন, বিক্রি হচ্ছে না। দেখেন আল্লাহর কতটা অভাব আছে। তো দেখছি যে না, এই তো হবে না এইভাবে। তো মাদ্রাসার হেড মুলবি গেছে, বলছে বলি স্যার এটা তাবিজ দেন, দোকানে বিক্রি টিক্রি হচ্ছে না, এটা বরকতের তাবিজ দেন, যেন দোকানে বরকত হয়। আচ্ছা আপনারা সবাই বলুন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে যে আল্লাহকে বাদে মুলবির কাছে তাবিজ দিতে আসে, বরকতের তাবিজ আছে, বলুন ওর আল্লাহ আছে? আপনারা বলুন আছে? নাই। তোমার দোকানে বরকত হচ্ছে না, কাকে বল? সর্ব অবস্থাতে আল্লাহকে আইনদাতা মানো। রব মানে বিধানদাতা, আইনদাতা। এবার আল্লাহ যদি বলে ও হুসেননগরের মুসলমান তোরা বল, তোমরা বলো রব মানে আইনদাতা। তোমার বাড়িতে আমার কোনো আইন ছিল, তুমি নামাজ পড়ো, তোমার মেয়ে নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো, তোমার বেটা নামাজ পড়ে না, আমার আল্লাহর কোনো আইন তোমার পরিবারে ছিল না, তাহলে তুমি কেমন করে বলবে আমার রব আল্লাহ? আমি শর্টে নিয়ে যাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরুন। তৃতীয় নম্বর প্রশ্ন যেটা বলছিলাম, তোমার দিন কি? দিন কাকে বলে 1 মিনিটে বুঝে নেবেন। দিন ইসলামটা আল্লাহ মনোনীত করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিনের নাম হলো দ্বীনুল ইসলাম। ইসলাম কাকে বলে? আল্লাহর হুকুমকে এদিকে রসুলের তরিকায় মেনে নেওয়ার নাম হলো দ্বীনুল ইসলাম। তাহলে ইসলামের নিজের মন মতন কিছু নাই। কথা বুঝতে পারলেন আপনারা? নিজের মন মতন আল্লাহর হুকুম রসুলের মতন করে মানার নাম দ্বীনুল। আর আল্লাহর হুকুম যদি নিজের মন মতন মানেন, এর নাম ইসলাম নয়, এর নাম হবে বিদআত। এর নাম কি হবে?
বিদআত। তাহলে আল্লাহর হুকুম রাসূলের তরিকায় মানো, এটাই হলো দ্বীনুল ইসলাম। আপনারা যেটি মানুষ আছেন, আমিও সচেতন, আপনারাও সচেতন মানুষ। আপনাদের ঘড়িতেও 12:30 বাজে, আমার ঘড়িতেও 12:30 বাজে। তবে প্রতিদিনের তুলনায় আজকে আমি অনেকটা আনন্দ আছি। তার কারণটা পরে বলবো, এখন আপনাদের একটা কথা বলি। আমি আমার বিষয়টা সমাপনী করব, আরো 30 মিনিট টাইম দিতে হবে। আপনারা কি দিবেন? পেছনে যারা আছেন এরা তো থাকবে রে বাবা, ও আমি যতক্ষণ না নামবো ততক্ষণ এরা থাকবে। আপনারা বলুন একটু থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা পেছনের লোকটি একবার ইনশাআল্লাহ বলুন। হ্যাঁ, ওইদিকের লোকটি বলছে জি জি জি। একটা মুনি সাহেব বুঝলেন, চোখ বন্ধ করে বায়ান ধরেছে, শুনে মেরে দিয়েছে টান। আধা ঘন্টা পর চোখ খুলে দিয়ে সামনে কেউ নাই, একটা লোক বসে আছে ডান দিকে। বলছে আল্লাহ তোর ভালো করুক, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ, আল্লাহ তো কত জ্ঞানী মানুষ, আল্লাহ তো কত ভালো লোক, তুই একবার যাচ্ছিস সব কিছু লেগেছে। তারপর বলছে মুনি সাহেব তাড়াতাড়ি শেষ কর, আমি মাইক ম্যান, তুমি ছাড়ছ না বলে আমি পালাতে পারছি না, বুঝতে পারলে? তো ওই অবস্থা আমি চাইছি না। তো আল্লাহর রাস্তায় আপনারা যেটি লোক আছেন, আপনারা সবাই একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি একটার আগে উঠিয়েন না, আর আমি একটাই 1 মিনিট বাজাবো না। মা বোন, আপনারা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আপনাদের দেখতে পাচ্ছেন, আমার দেখার দরকারও নাই। তবে আপনাদেরকে আবেদন করি, আপনারা মায়ের জাত, বোনের জাত, বেটির জাত, আপনাদেরকে অনুরোধ করি আপনারাও বসুন, একসঙ্গে দোয়া করে উঠবো। বলুন ইনশাআল্লাহ। দ্বীন ইসলাম 3টা বুঝালাম। আম্মু জান আয়েশার কাছে একটা ইহুদিদের মেয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির স্ত্রীর কাছে এসে ইহুদিদের মেয়ে অনেকক্ষণ গল্প করলেন। ইহুদিদের মেয়ে নবীজির বিবির কাছে এসে কবরের কথা বললেন। অনেকক্ষণ কবর নিয়ে আলোচনা করার পর শেষের বেলায় ইহুদিদের মেয়েটা বলল, আয়েশা, আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দাও। এটা ইসলামের শুরুর ঘটনা। আম্মু জান আয়েশা বলেন, আমার জানাই ছিল না যে কবরেও শাস্তি হয়, এই জ্ঞান আমার ছিল না। নবীজি যখন এলেন, নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের একজন মহিলা আমার কাছে এসে কবরের আলোচনা করলেন। অনেকক্ষণ আলোচনা করার পর আমাকে বললেন, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। আয়েশা, নবী গো, আপনি বলুন, আল্লাহ কি কবরে মানুষকে শাস্তি দেয়? কবরের আযাব কি সত্য? আপনি বলুন। নবী বললেন, আয়েশা, আযাবুল কবরে হক, কবরের আযাব সত্য রে আয়েশা, কবরে কঠিন শাস্তি দেওয়া হয় রে আয়েশা। অতএব কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়। নবীজি নাজ্জার গোত্রের কোন এক বাগান দিয়ে অতিক্রম করছিলেন। মায়েরা বোনেরা কান করে শোনেন। যেতে যেতে ওই বাগান দিয়ে যখন যাচ্ছিল, গাধার উপরে এক জায়গাতে গাধাটা বিরাট জোরে জোরে লাফাতে লাগলেন, খচ্চরে লাফাতে লাগলেন। নবীজি বললেন, গাধা এমন জোরে লাফাতে লাগলেন, মনে হচ্ছে গাধা তার পিঠ থেকে আমাকে নামিয়ে দিবে। আমি নবীজি গাধার পিঠ থেকে নামলাম, নেমে দেখলাম ওই জায়গাতে 4টা 5টা কবর রয়েছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, সঙ্গী সাথীরা, তোমরা কি বলতে কারা মারা গেছিল? তারা মুমিন না মুনাফিক না মুশরিক? একজন লোক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে নবী গো, এরা মুশরিক অবস্থায় মারা গেছে। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা শুনেনি, আমি নবী, আল্লাহ আমাকে জানিয়েছে, তোমরা জানো না? কবরে কঠিন শাস্তি দেওয়া হয়, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কঠিন পরীক্ষা ফেলা হয়। এই সাহাবীরা শুনে নাও, আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাবটা শুনিয়ে দাও। আমি আল্লাহকে বলছি না কেন
শুনে নাও, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, কেউ তার নিজের বাবাকে কবরে দাফন করত না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, ভয়ে মানুষেরা তার বাবাকে কবরে দাফন করত না। এর জন্য আমি আল্লাহকে বলি না, কবরে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করে। সাহাবীরা দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দেন। নবীজি কবরের আযাব থেকে মুক্তির কথা বললেন, দুনিয়ার ফিতনা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া করতে বললেন। সাহাবীরা সঙ্গে সঙ্গে দোয়া করলেন। অতএব মুসলমান, কবরে মানুষকে কঠিন পরীক্ষা ফেলা হবে, এর জন্য এই কবরকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। এহ জগৎ পরজগৎ, এই এহ জগৎকে ট্রান্সফার করে যখন পরজগতে যাবেন, মাঝখানে আপনাকে চেকিং, আপনাকে চেক আপ করবে যে জায়গাটাতে, তার নাম হলো কবর। দুনিয়াতে তোমার ইমান আমল সব ঠিক আছে কিনা একটু চেক আপ করে নেবে। আপনাদের পার্সে রয়েছে বাংলাদেশ, বাংলাদেশে জলসায় যাচ্ছি বা যাচ্ছেন আপনারা ঘুরতে, দেখবেন বর্ডারে আপনার পাসপোর্ট দেখবে, ভিসা দেখবে, ব্যাগ চেক করবে। ওরা যদি চাইতে আপনাকে আন্ডারপেন খুলেও চেক করতে পারে, অবশ্যই পারে। এবার আপনি দেখবেন, আপনার পাসপোর্ট দেখাবেন, ভিসা দেখাবেন, তারপর আপনাকে সিল মেরে দিবে, ঠিক আছে তুমি যাও, তোমার সব ঠিক আছে, ব্যাগ ট্যাগ ব্যাটিং প্যাটিং সব চেক আপ করো, ঠিক আছে যাও। মানে এই দেশ থেকে ওই দেশ যেতে গেলে আপনাকে চেক আপ করছে, আপনাকে চেক আপ করছে। তো আল্লাহর জান্নাতের দিকে আপনি যাবেন, জাহান্নামের দিকে যান আর জান্নাতের দিকে যান, কবরে আপনাকে চেক আপ করবে। টোটাল 90 বছরের দুনিয়াটা তোমার কেমন ছিল? তুমি একদিন বলেছিলে কলু বালা, আজকে কবরে বলতে পারছো কিনা তোমার রবকে? সেদিন বলেছিল, আজ মাঝখানে দীর্ঘ টাইমে তোমার রব ঠিক আছে কিনা, ছিল কিনা? এই পরীক্ষাটা আপনাকে আমাকে দিয়ে তারপর আপনাকে পাস করতে হবে, নচেত পাস করার ক্ষমতা পৃথিবীর কারো হবে। এই জন্য কবর দিনে 3টা কথা বলে, কোন কোন দার্শনিক বলেছেন 5টা কথা বলে। ওই কথাগুলো আপনাকে 2 মিনিট পরে বলছি। তার আগে আপনাদেরকে বলি, আপনি নামাজ পড়বেন, নামাজে দোয়া করবেন আল্লাহর কাছে। আম্মা জান আয়েশা বলছে, রাসূল এমন কোন দিন নাই যে নামাজ পড়েছে অথচ কবরের আযাব থেকে দোয়া চাইনি বাঁচার জন্য। বলুন সুবহানাল্লাহ। মানে দোয়া করতেন, কি দোয়া করবেন হে মা, কি দোয়া করবেন বেটি বোন? আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। লম্বা দোয়া, আমি শর্ট করলাম। আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, বলি আমিন। আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাদের নাজাত দিও, বলি আল্লাহুম্মা আমিন। কারণ কবরে কঠিন পরীক্ষা, সব বিচ্ছুর ঘর কবরে মাটিতে। আমি এমন কবর দেখেছি, দাফন করতে যাচ্ছে, দাফন করতে লাশ নামাবে, তার আগে দেখে কবরে সাপ শুয়ে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? মাইয়া দাফন করা হয়নি, কবর খুঁড়েছে মাত্র, লাশ নামাবে দেখে সাপ রেডি হয়ে আছে। আল্লাহর কসম, সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হচ্ছে, আমার গ্রামের নাম হলো সতলা। সতলা আমার গ্রামের নাম, সত্যিবাড়ি থানা, বরপেটা জেলা। আমাদের গ্রামের একটা কথা বলছি, দাফন করা এখনো কমপ্লিট হয়নি। আল্লাহর কসম আপনার কাজে লাগবে। এখনো দাফন কাফন কমপ্লিট হয়নি, মাটি দেওয়া চলছে। কবর মনে হচ্ছে ভূমিকম্প চলছে, এত লড়ালড়ি করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, কবরে কি আছে আপনি জানেন না, এখনো লোক মাটি দেওয়া কমপ্লিট হয় নাই, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে কবরটাতে, এত আওয়াজ হচ্ছে আর এবং লড়ছে কবরটা। লোকেরা মাটি দেওয়া ছেড়ে তাড়াতাড়ি পালিয়ে গেল, কোন রকম কোদল দিয়ে মাটি দিয়ে সরে গেল। এর নাম কবর। টোটাল জিন্দেগির হিসাবটা ওই 3টা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আপনি কি করলেন কি না করলেন, হিসাবটা ওই জায়গাতে আটকে যাবে। যদি কোনো কারণে কবরে ফেল হয়ে যান, দুর্ভাগ্য আপনার, আর কোনো জায়গায় বাঁচার কোনো উপায়। এজন্য বিশ্বনবী ফজিলত বর্ণনা করেছেন, তোমরা মাটি দিতে যাও, তোমরা জানাজাতে যাও। কেউ যদি জানাজায় শরীক হয় 1 কিরাত নেকি দেবে। কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে তাহলে 2 কিরাত বা মানা 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ।
তো রাসূলুল্লাহ এত ফজিলত বলেছেন কেন জানেন? এজন্যই দিয়েছেন যে তোরা কবরের সামনে যা, তোরা কবরে যা, জানা যায় যা। মানুষ যদি কবর দেখে মানুষের ভিতরে আল্লাহ আখিরাত স্মরণ হয়, এজন্য কবরের সামনে যান, জানাজাতে যান, মাইয়াতকে দাফন দেন, আপনার আখিরাত স্মরণ হবে। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, আমাদের ভিতরে আখিরাত নাই। কবরে বাঁচার জন্য কবর তিনটা কথা বলে, তিনটা কথা, দার্শনিকদের কথা তিনটা, কেউ বলেছেন পাঁচটা। এই কথাগুলো না শুনে যাবেন। ও ভাই, ও ভাইয়া, একটা অবধি টাইম আছে, আপনি তার আগে উঠছেন যে? আল্লাহ, খুব জোরে পেশাব লেগেছে নাকি? আরে বাবারে, গাড়ির ব্রেক আরো ফেল, একদম মনে হচ্ছে বন্দে ভারত চলছে। শোনেন, আপনাদেরকে বলি, কবর বলে আমি অন্ধকার ঘর, আলো নিয়ে এসো। কবর কিসের ঘর? অন্ধকার ঘর। আলো কি? নামাজ। নামাজ তোমার কবরে নূর হবে, আলো হবে। তো আমি সব বিচ্ছুর ঘর, অস্ত্র নিয়েছো, অস্ত্র হবে দান, সাদাকা। এগুলো দার্শনিকদের হাদিস কোরআন গবেষণা করে 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 উক্তিগুলো বলেছেন। কবর বলে আমি অন্ধকার ঘর, কবরে কোনো আলো নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই। ভাই, লাইন চলে গেলে মনে হয় দুনিয়া অন্ধকার। যে কবরে আপনাকে দাফন করা হবে সেই ঘরে কোনো আলো, নামাজ পড়তে হবে, কবরে নূরে মনোয়ার হবে। বলুন সুবহানাল্লাহ। কবর সব বিচ্ছুর ঘর, বাঁচতে চাইলে তুমি অস্ত্র নিয়ে এসো। অস্ত্রটা হলো দান এবং সাদকা। তোমাকে দুনিয়াতে বেশি বেশি করে দান এবং সাদকা করতে হবে। কি করতে হবে বলুন? এই তিনটা কথা বলার, দুটা বললাম, আরেকটা রেখে দিলাম। আপনারা আর কেউ উঠবেন না, যিনি দাঁড়িয়ে আছেন ভাই ওইখানেই বসেন। আপনি যদি বসেন, ও ভাই চাদর গায়ে ওখানেই বসেন, আর যেতে হবে না। আল্লাহ খুশি হবেন, আমি খুশি হব। আল্লাহ নবীর ওই হাদিসটা বলি, দুনিয়ার মানুষের হিসাব হলো মানুষ বড় লোক হবে, মানুষের টাকাওয়ালা হবে, কিন্তু ভাই সব টাকা পয়সা সম্পত্তি ক্ষমতা একদিন বিলীন হবে, হবে না? আপনারা বলুন, সবাই হবে না? আপনি 40 বিঘা জমি করেছেন, মরে গেলে 40 বিঘা আপনার থাকবে না, ছেলে মেয়েদের হবে, তাহলে বিলীন হলো কি হলো না? বলুন আপনারা। আপনি 5টা দোকান আছে, মরে গেলে 5টা আপনার থাকবে না, 5টা ছেলের হবে, একটু হ্যাঁ না বলুন। আপনি দুতলা বাড়ি করেছেন, আপনার বাড়ি কবর, ছেলেরা দুতলায় থাকবে, তাহলে এগুলো আপনার না। 3টা তোমার। কটা তোমার বলুন? 3টে বিলীন হবে, আর ওটা আপনার থেকে যাবে। এক, তুমি যেটা খাচ্ছ এটা কেউ ভাগ করতে পারবে না। আপনি 10 টাকা খেলেন, ওটা পায়খানা হবে, পায়খানা ছেলে মেয়েরা ভাগ করে আপনার দিকে। এই বাপের পায়খানা ভাগ করবে? কেউ করবে? কেউ করবে না, তাহলে ওটা ভাগ হবে না, ওটা বাপের শেষ, বাপের কাছ থেকে সমাপ্তি ঘটেছে। নাম্বার 2, আপনি যেটা পরলেন জামা কাপড়, এটার ভাগ পৃথিবীর কেউ পাবে না। পাবে? এটা বলুন, একটু বলুন। এই জামাটা ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, তাহলে এই যে জুব্বা, এটা আমার ছেলে মেয়েরা কেউ পাবে না। আপনাদের মনে আছে তো? পাবে না। আর নাম্বার 3, তুমি যেটা দান, আপনি বুঝতে পারেন, এই মাদ্রাসায় আপনি 1000 টাকা দান করে মারা গেলেন, ছেলে মেয়েরা কি বলবে? আল্লাহ, আমার বাপ 1000 টাকা হুসেননগর হাফিজিয়াতে দান করেছিল, নেকিগুলো আল্লাহ ভাগ করে দাও। কেউ দিবে? বলুন, আপনার দানের নেকি ছেলেদের দিবেন? দেবেন না। বাকি জমি জমা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব ভাগ হয়ে যাবে, কিন্তু যেটা দান করলেন সেটা ভাগ হবে না, যেটা খেলেন ওটাও ভাগ হবে না, যেটা পড়লেন এটাও ভাগ পৃথিবীর কেউ পাবে না। আপনাদের যতগুলি লোক আছেন, একবার হিসাব করে দেখেন তো, দুনিয়াতে আপনার কোনো কিছু আছে কি? বলুন তো দেখি। আপনি 50 বিঘা জমি করেছেন, মূল্যে হাতছাড়া হয়ে যাবে, এগুলো আপনার না। আপনার আপনার না, সব বিলীন হবে। যদি দান করেন, এই নেকি বিলীন হবে না, এটা পৃথিবীর কেউ পাবেও না। আমি আপনাদের একটা অবধি টাইম চেয়েছি, এখান থেকে একটা লোক, জ্ঞানী লোক, বিবেকবান লোক, পয়সাওয়ালা লোক, গরিব লোক, যে স্তরের হন না কেন, একটা লোক হিসাব করে বলুন তো, বাবা মাওলানা সাহেব কিছুই আমার নাই, সব ছেলে মেয়ে বহু বেটি নাতি, তার আমার তো কিছু রইল না, আমার কি? আজকের এই মাদ্রাসাটাতে একটা লোক বলবেন নিজের জন্য, আমার জন্য, নিজের জন্য এটার ভাগ কেউ পাবে না। একটা লোকের কাছে আমি দাবি করছি, আবদার করছি, এই মাদ্রাসাতে 5টা 1000 টাকা দিবেন। ভাই, মরে গেলে সব পড়ে থাকবে, ছেলে মেয়েরা নেবে, এই 5000 টাকা কেউ নিতে পারবে না। একটা লোক লাভবাহিক, একটু দাঁড়ান,
একটা লোক দাঁড়ান, এই মাঠ থেকে বলুন, মাদের ভিতর থেকে বলুন, ভাইদের ভিতর থেকে বলুন, একটা লোক 5,000 টাকা এই মাদ্রাসায় দেব। মুলি সাহেব, সব ছেলে মেয়েদের জন্য আমি এই 5,000 টাকা আমার জন্য জমা করলাম, কাল কিয়ামতের দিন আমি পাবো। এই রকম আশা ভরসা নিয়ে একটা লোক 5,000 টাকা দিবেন এই মাঠে। একটা লোক হাত তোলেন। কি আছে মরে গেলে? আজকে 50,000 টাকা আছে, সকালে যদি ঘোষণা হয় যে অমুকের বাপ মরে গেছে, 50,000 টাকা কোনো কাজে লাগবে না। একটা লোক 5,000 টাকা চেয়েছি। এই হুসেননগর, কুচগিরিয়া, ছক্কননগর, অত্র এলাকার যতটি মানুষ আমার সামনে আছেন বা গ্রামের আছেন না কেন, একটা লোক 5,000 টাকা এই মাদ্রাসার জন্য আপনি হাত তুলুন। আল্লাহ আপনাকে ভালো রাখবে, কামাই রুজি রোজগারে বরকত দিবে। এই 5,000 টাকা বিনিময়ে একদিন আল্লাহ আপনাকে দিয়ে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। একটা লোক 5,000 টাকার হাত তুলতে বলেছি ভাই, কেউ পাওয়া যাবে না গো? মাশাআল্লাহ। কি নাম ভাই? এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে মুখটা দেখা। আপনি দিবেন 5,000 টাকা। তো আপনি স্টেজে বসেছিলেন, এখন মাদ্রাসা কেসের নাকি? শুনেন ভাই, কেসের ভাই, আপনি চলেই যাবেন, আমি আপনাকে জোরাজুরি করব না। ওই স্টেজে আছে, ও যাবে কোথাও? ওই যাবে কোথাও? ধরে স্টেজ অবধি। জি, ও কেসিয়ার ক্যাশ না নিয়ে বাড়ি যাবে? আপনাদের ভিতরে একটা লোক 5,000 টাকা চেয়েছিলাম, কেউ পারবেন না? আমি কেসিয়ারটা বলছি একটু পরে, আপনাদের বলুন, আপনাদের কাছ থেকে। ওই যে একটা হাত তুলেছে, একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান। সবাই খুশি হয়ে বলুন নারায়ে তাকবীর। আসেন, মুসাফা করেন। আমি আপনাকে অপমান করব না, আমাকে মতিউর ভাবেন না। আসেন, একটু মুসাফা করেন। আসেন, আমি চাপ দিব না, আমি বলে দিই আমি বেইজ্জতি করব না। আপনার সম্মান রেখে আমি দিয়েছি, আপনি আমার সম্মান রাখেন, আল্লাহ আপনার সম্মান রাখবে ইনশাআল্লাহ। খালি মুসাফাটা করুন। আসেন। আমি দেখছি, আমি কাউকে বেইজ্জত করব না। আমি আপনাদের টাইমের উপর অবিচল থাকবো ইনশাআল্লাহ। একজন পেলাম ওখান থেকে, আর একজন আমার কেসিয়ার। তো কেসিয়ারের দানটা কম হয়েছে কিন্তু ভাই, ও মাদ্রাসার কেসিয়ার। আর মা বোনেরা পর্দার আড়ালে অনেক বসে আছেন, আমার মায়েরা মুসাফা করেন। মাশাআল্লাহ। কি নাম আপনার? আজিজুল। কি কাজ করে? মা বাবা আছে? মাশাআল্লাহ, বসুন। আব্বা আব্বা নাই? আচ্ছা, ঠিক আছে। আমার আব্বা মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আপনার মিতা হলেন সম্পর্কে। আমার মায়ের আপনারা পর্দার আড়ালে বসে আছেন, আপনাদের কাছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 100, 500 যা আছে, না থাকলে একটা গলার মালা খুলে দেন খাদিজার মতন, আল্লাহ আপনাকে খাদিজার মতন কবুল করবেন। হোসেননগরের মায়েরা একটা করে আংটি দিয়ে দেখান তো যে আমাদের ভিতরেও ফাতেমার মতন ঈমান আছে। একটা আংটি চেয়েছি, একটা গলার মালা। কেসের ভাই, আপনাকে আর একটু বাড়াতে হবে, আপনি বলবেন, আমি বলবো না। আর আমাকে বলতে দিতে পারবেন না, আর কিছু বাড়াতে হবে আপনাকে। আপনি মাদ্রাসার কেসে, ঠিক আছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার খেদমত কবুল করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। ও ভাই, ও ফোন চলে এসেছে ভাই। জি, ঠিক আছে। আপনাদের কাছে আমি ওয়াদাবদ্ধ, আপনারা ওয়াদাবদ্ধ। তাহলে দুজন হলো 5-5 করে, একজন 6, একজন 5। আমার টাইম এখনো 12 মিনিট টাইম বাকি আছে। আপনাদের ভিতরে এতগুলো লোক বসে আছেন, আমার ভাই তিনি 5,000 দিলেন, তার বাবা নাই। আল্লাহ তুমি তার বাবার কবরের শাস্তিকে মার্জনা করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরটা তুমি প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জীবনের সাগিরা কাবিরা বাপের ক্ষমা করো, বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আর একটা লোক কেউ পারবেন? আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই আল্লাহ বেজোর, এবং আল্লাহ বেজোরকে পছন্দ করে। আপনার কেসিয়ার ভাই তিনি মা বাবার জন্য দোয়া চাইলেন। আল্লাহ তুমি, মা বাবা আছে, মারা গেছেন, আল্লাহ তুমি মা বাবাকে ক্ষমা করো, তার কবরে নূরে মানওয়ার করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরের শাস্তিকে মাফ করো, কবরের আযাবকে তুমি মাফ করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। কবরটাকে প্রশস্ত করো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু। আল্লাহ তুমি তার বাবাকে ক্ষমা করো, মাকে ক্ষমা করো, বলো আল্লাহুম্মা আমিন। ভাই, 3 নম্বর আরেকটা 5,000 টাকা এই মাঠ থেকেই হবে ইনশাআল্লাহ। আপনারা একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের ব্যাটারিতে চার্জ কম আছে, বুঝতে পারছি ভাই। আর একটা লোক কেউ পারবেন? আমার মায়েরা, আপনাদের কাছে চাদর পাঠানো হচ্ছে, আপনারা দেন, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। আজকের এই ময়দানে 3 নম্বর একটা 5,000 টাকা। এখানে অনেক লোক এখনো বসে আছেন চেয়ারে, যারা ভাবছেন দেব কি দেব না। ভাই, মরে গেলে সব পরে থাকবে, কাফনের কাপড়ের কোনো পকেট বানানো হবে না যে 5টা টাকা পকেটে নিয়ে যাবেন, এরকম কোন সুযোগ নাই, সব পরে থাকবে। বলুন আর একটা লোক 3 নম্বরে 5,000 টাকা দিবেন, এরকম বাবা আর কেউ নাই গো?
এটা হাত তোলেন না। 5 নম্বর আমি একটা দিয়ে দোয়া করে দিব ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বরে 5,000 টাকা। তোর গহনা দিন ফু রহিয়া যাবে, জহিবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাই না, এই মাঠে আর কেউ নাই 5,000 টাকা দেনাওয়ালা। আপনি এখন না দিতে পারেন, পরে দিবেন, পরে দিবেন 5,000 টাকা। আপনাদের ভিতরে যারা আছেন